শিম দিয়ে এমন একটি রেসিপি আজ শেয়ার করতে চলেছি যেটি গরম ভাতে থাকলে বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না। এত দুর্দান্ত খেতে হয় আর বানাতে খুব কম সময় লাগে। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। এটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম শিম নিয়ে নিয়েছি। আমি এই শিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলিকে কেটে নিচ্ছি। দেখুন, আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিই। এইভাবে প্রথমে দুদিকের যে আঁশটা থাকে, আঁশটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, কারণ এই আঁশটা কিন্তু সেদ্ধ হয় না। যার জন্য এই দুদিকের আঁশ ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই একই রকমভাবে আমি বাকি সবগুলো কিন্তু কেটে নিয়েছি, এরকম দুদিকের আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে। এই দেখুন, একইভাবে আমি সমস্তগুলো কেটে নিয়েছি। এবারে একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, তার মধ্যে আমি শিমগুলোকে দিয়ে দিচ্ছি। জলটা একটু খেয়াল করুন, খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, শিমগুলো ডুবো ডুবো হবে, এরকম জল দিলেই হবে। এবারে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। শিমের পরিমাণ বুঝে লবণটা দেবেন। তারপর লবণটাকে জলের সাথে একটু মিশিয়ে দিয়ে এটিকে গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি। শিমগুলোকে আমরা সেদ্ধ করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব ভালোভাবে শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি ছোট, তার মধ্যে এই সেদ্ধ করে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর এখানে শুকনো লঙ্কাও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে রসুন দিয়ে দিলাম। মোটামুটি 8 থেকে 10 কোয়া রসুন দিয়েছি। এবার সমস্ত কিছু একসাথে মিহি পেস্ট করে নিলাম। এবারে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেল গরম হতে 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাগুলো ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 8 থেকে 10 কোয়া রসুন, ছোট ছোট লম্বা লম্বা করে কুচি করে। আমি কিন্তু রসুন বাটার সময় একবার দিয়েছি অলরেডি, আবারও এখানে ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম 8-10 কোয়া। আর দিলাম পাতলা করে লম্বা লম্বা কুচিয়ে রাখা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা। এবারে সমস্ত কিছু একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। মোটামুটি বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একবারে, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু শিমের মধ্যে লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তাই এখানে লবণটা অবশ্যই বুঝে দেবেন। শুধুমাত্র এই পেঁয়াজ রসুনের পরিমাপেই লবণটা দেবেন। আর হলুদটা একবারে দিয়ে দিয়েছি। এরপরে শিম বাটা দিয়ে দিলাম। এরপর আমার আর হলুদ ব্যবহার করার দরকার হবে না। এবারে শিম বাটাটা দিয়ে একসাথে খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর যে পাত্রটাতে শিম রেখেছিলাম সেই পাত্র ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে পাত্রের গায়ে লেগে থাকা শিমগুলো এর মধ্যে চলে আসে। এবারে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মোটামুটি এরকমভাবে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করেছি। তারপর 2-3 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা টেনে গেছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিতে হবে, কারণ যখন টেনে যাবে তখন মিডিয়ামে না রাখলে, হাইতে রাখলে কিন্তু খুব সহজে পুড়ে উঠবে, নিচ থেকে ধরে যাবে। সেই জন্য যখন মোটামুটি একটু শুকিয়ে আসবে সেই সময় আমরা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট এই একইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখবেন একেবারে আস্তে আস্তে এটি শুকিয়ে আসবে। মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু টেনে গেছে, কোনো রকম জল নেই, শুকিয়ে গেছে পুরোপুরি। যখন দেখবেন এইরকম পুরো শুকিয়ে গেছে, এক জায়গায় একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটি রেডি হয়ে গেছে নামানোর জন্য। এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমরা এটিকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে এটি খেতে এতটাই ভালো লাগে বলে বোঝাতে পারবো না। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম আরও ছোট বড় রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কাল আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।